আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বানিয়ে দেখাবো মিষ্টি, কালোজাম মিষ্টি। এখানে আমি সুজি, 1 কেজি গুঁড়া দুধ এবং একটু বেকিং পাউডার আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে গোলাটা মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 8টা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকগুলো মিষ্টি বানাবো। এরপর ভালো করে মথে নিয়ে আমি একটু হাতে ঘি ব্রাশ করে তারপর ছোটো ছোটো ডো করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিয়েছি। কারণ একটু ছোট করেই করেছি, কারণ মিষ্টিটা কিন্তু ফুলে বড় হবে। তো এরপরে আমি চলে যাব ভাজার প্রসেসিংয়ে। তেলটা চুলায় বসিয়েই কিন্তু ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু মিষ্টি দিয়ে দিতে হবে, কারণ তা না হলে যদি আমি তেলটাকে হিট করে দিই তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে, মিষ্টির ভাজাটা কিন্তু ঠিক হবে না। তাই আমার ঠান্ডা তেলের মধ্যেই মিষ্টিটাকে ভেজে নিতে হবে। আমি ঠান্ডা তেলের মধ্যে বেশ কিছু মিষ্টিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর দেখেন আমার ছোট ছোট মিষ্টিগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তেলটা যত গরম হবে মিষ্টির ততটা বড় হবে এবং মিষ্টি ততটাই কালারফুল হবে। তো এইভাবে করে নেড়ে চেড়ে অনবরত মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। যদিও এখানে মিষ্টিগুলোকে দেখতে চ্যাপ্টা চ্যাপ্টা লাগছে, কিন্তু বিশ্বাস করেন মিষ্টিগুলো খুব সুন্দর গোল হয়েছে আর খেতে এত অসাধারণ হয়েছে, একেবারে রসের টইটুম্বুর। মিষ্টিগুলো বানাতে আমাদের তেমন বেশি পরিশ্রম হয়নি, তবে ভালো করে মোল্ডটাকে ভালো করে মথে নিতে হয়েছে, যাতে মিষ্টির ডোগুলার মিশ্রণের পরিমাণটা যদি ঠিকঠাক হয়, সুন্দর হয়, তাহলে মিষ্টি অনায়াসেই সুন্দর হবে। ও আরেকটা জিনিস স্কিপ করেছি, সেটা শিরাটা। আমি মিষ্টির পরিমাণ অনুযায়ী পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে হালকা একটু লবণ দিয়ে এবং এলাচ আর একটু তেজপাতা দিয়ে মিষ্টির শিরাটা করে নিয়েছি। মিষ্টির শিরাটা আমি আগেই করে নিয়েছি, এটা আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই আমার মিষ্টির সাইজ দেখেন, আর মিষ্টির কালারটা আরেকটু চেঞ্জ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও ইয়ামি ধাঁচের একটা মিষ্টি হয়েছে। মিষ্টিটা বিশ্বাস করেন গরম গরম বানানোর পর আমার মেয়ে মাশাল্লাহ 3টে মিষ্টি খেয়েছে, খেয়ে বলেছে মা অনেক মজা হয়েছে মিষ্টিগুলো, আমি আরও খাবো। তখন আমার মেয়েকে বললাম ঠিক আছে মাম্মা, আমি বাসায় রেখে দিব কিছু, তুমি খেয়ে নিও। তো এই মিষ্টি বানানোর প্রসেসিং। যদিও খুব বেশি সময় লাগেনি, কিন্তু কাজটা অনেক ধৈর্যের, হাতের মধ্যে লেগে যায়। ঘি ব্রাশ করে তারপর একদম খুবই সুন্দর করে আলতো হাতে কাজটা করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, এই আমাদের মিষ্টি বানানোর রেসিপি। এখন মিষ্টিগুলোকে চুলা থেকে তুলে আমরা শিরায় দিয়ে দিব। শিরা থেকে দিয়ে নামানোর পর এই ছিল আমার মিষ্টির ফাইনাল লুক। এটা পরের ধাঁচের একটা মিষ্টি। এই যে দেখতেই পাচ্ছেন, সবগুলো মিষ্টিকে এভাবে গোল করে নিয়ে বিভিন্ন শেপ দিয়ে তারপর এগুলোকে ভেজে নিব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা ঠিক কতটা নরম ও অথেন্টিক হয়েছে। তো আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা যারা মিষ্টি বানাতে পারেন না, তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে চেষ্টা করবেন মিষ্টিটা বানিয়ে নিতে। এবার মিষ্টিগুলোকে আমি সুন্দর করে বক্সিং করে নিয়েছি। দেখেন তো মিষ্টিগুলো দেখতে ফাইনাল লুকটা ঠিক কেমন হয়েছে। আমার মিষ্টি দেখে বলছি না, মিষ্টিগুলো সত্যি অনেক অসাধারণ হয়েছে, খেতেও হয়েছে ডিলিশিয়াস। আর শিরার কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আমার ভিডিওটা দেখতে পারেন।